হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আমি বাড়িতে আসছি, 1-1.5 ঘন্টা হয়েছে আসছি বাড়িতে। আইসা তারপরে স্নান করলাম। গাড়িতে অনেক জ্যাম পড়ছিল, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। স্নান করলাম, স্নান করে আজকাল পূজা টুজা দিলাম না। স্নান টান করে এখন কিছু রান্না বাড়ি করতে হইব। বাবা শুধু ভাত রান্না করে রাখছে, এখন দিয়ে কিছু রান্না করবো। আর এই যে বৃষ্টি তো পড়তেই আছে, মেয়ের বাড়ি থেকে চলে আসছি। এই যে দেখো, বৃষ্টি তো পড়তেই আছে, কমছিল আবার এখন পড়তেছে। আর মেয়ের বাড়ি তো এতদিন রইলাম 3 তলায়, আরামে খাওয়া দাওয়া করলাম। মেয়ের বাড়ি 7 দিন বেড়ায় আসলাম। এই যে মেয়ের বাড়ি থেকে মিষ্টি দিয়ে দিছে, দিয়ে এনে। আর এই যে ডিম সিদ্ধ করতেছি আইসা। এখন এই যে ডিম রান্না করব, ডিমের ঝোল রানবো। আর ভাত হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া হবে। রান্না বাড়ি হইলে মানে আইসা টিভি দেখা হইতেছে বসে বসে। অনামিকা এখন ভাত খাবে, আর আমরা ডিম রান্না করে পরে খাবো। ভালো বেড়াইলাম কতদিন, আজকে থেকে আবার বাড়ির কাজ, ডিউটি, চাকরি শুরু হয়ে যাবে। একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। ডিমটা ভেজে নেই, তো ডিমের ঝোল বানাবো। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন করব ডিমের ঝোল। যে জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আদা বাটা, আর এই পেঁয়াজ বাটা দিলাম একটু, জল দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিলাম। ডিমের সাথে মশলাটা কষানো হলে হলুদ হয়ে গেছে ডিমের ঝোল। মাছ টাছ নাই বন্ধুরা, কি আর রান্না করবো। এখন ডিমেরই ঝোল রান্না করলাম, তারপরে কালকে মাছ টাছ আনবো, তারপরে মাছ রান্না করতে হবে। এই যে খিদে লেগে গেছে, এখন কটা ভাত খাবো। থাল ধুয়ে নিলাম। কটা খায় নি। এখন কটা
আলু সিদ্ধ দিছিল, ভাত কটা খেয়ে নেই। বন্ধুরা এখন বাজে রাত্র 11:30 বাজে, তো 11:30 12টা বেজে গেছে। এখানে যে মশারি টানানো হয়ে গেছে, কারেন্ট চলে গেছিল গা, ঘুমও ধরে গেছিল। এখন ভিডিওটা এডিট করা হয় নাই, তার জন্য এখন একটু আবার ভিডিওটা এডিট করব। আজকের মতো এখানে রাখলাম, আগামীকালকে আরেকটা নতুন ভিডিওর সাথে আসবো। তোমরা সবাই ভালো থেকো।